50 বছরের মধ্যে প্রথমবারের মতো হাঁপানি এবং ফুসফুসের দীর্ঘকালীন রোগের চিকিৎসায় যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন চিকিৎসকরা। এই পদ্ধতিকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন তারা। চিকিৎসকরা হাঁপানি ও ফুসফুস রোগের চিকিৎসায় স্টেরয়েড ট্যাবলেটের পরিবর্তে ইনজেকশন ব্যবহার করে দেখেছেন এটি ট্যাবলেটের চেয়ে বেশি কার্যকর। শুধু তাই নয়, ইনজেকশন ব্যবহারের কারণে পরবর্তীতে চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা 30% কমে গেছে। নতুন এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়েছে ল্যাক্সেট রেসপাইরেটরি মেডিসিন জার্নালে। এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ফুসফুসের প্রদাহ কমানোর জন্য বিশ্বব্যাপী ব্যবহার করা হয় বেনরালিজুমাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ঔষধ। এটি ইওসিনোফিলস নামে একটি নির্দিষ্ট শ্বেত রক্তকণিকাকে লক্ষ্য করে ফুসফুসের প্রদাহ কমায়। Introducing High Gloss by Akij Port. এই ঔষধ তীব্র হাঁপানি রোগের পুনঃচিকিৎসার ক্ষেত্রে লো ডোজে ব্যবহার করা হয়। কিন্তু ট্রায়ালে দেখা গেছে যখন কোনো হাঁপানি রোগীর অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায়, তখন যদি এটি উচ্চ একক ডোজ হিসেবে ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায় তাহলে ঔষধটি খুবই কার্যকর হয়। এই ট্রায়ালের প্রধান লন্ডনের কিংস কলেজের প্রধান প্রফেসর মোনা বাফাদেল বলেছেন, যাদের তীব্র হাঁপানি ও ফুসফুসের দীর্ঘকালীন রোগ আছে তাদের জন্য এটি গেম চেঞ্জার হবে। এই দুটি রোগের চিকিৎসা গেল 50 বছরের মধ্যে পরিবর্তন হয়নি। সাধারণত হাঁপানি ফুসফুসের সমস্যার কারণে প্রতি বছর বিশ্বব্যাপী 38 লাখ মানুষের মৃত্যু হয়। নতুন পদ্ধতি আবিষ্কারের কারণে মৃত্যুর সংখ্যা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।